হিসেব দিলে বুঝতে যেমন সাধারণ একটা হিসাব হচ্ছে পাকিস্তান আমলে 69 সালে তাদের যে বই পুস্তক হিসাবে আছে জনসংখ্যা আদমশুমারি, সেখানে তারা লিখেছে পাকিস্তানের 9 কোটি লোক, 5 কোটি পূর্ব পাকিস্তান, 4 কোটি পশ্চিম পাকিস্তান। খুব মনোযোগের সময় তাহলে বুঝতে সহজ হবে। 69 সালে কিতাবাদি খুলে আদমশুমারি রিপোর্টটা দেখবে, খুলে সেখানে লেখা আছে পাকিস্তানের লোক সংখ্যা হচ্ছে 9 কোটি, 5 কোটি পূর্ব পাকিস্তান, 4 কোটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, 70 হলো, 71 হলো, আন্দোলন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, শেখ সাহেব আসলো, 30 লক্ষ লোক মারা গেল। শেখ সাহেব সে ঘোষণা দিল বাংলাদেশের লোকের জনসংখ্যা 7.5 কোটি। এটা ফিকির করবে, 5 কোটি ছিল 69 সালে, 72 সালে হলো 7.5 কোটি, 1.5 গুণ হয়ে গেল। কিন্তু শেখ সাহেব যাওয়ার পর জিয়াউর রহমান আসলো, শেষে 78-79 সালে সে ঘোষণা দিল বাংলাদেশের জনসংখ্যা 9 কোটি। ঠিক আছে, সেও গেল। এরশাদ আসলো, শেষে কিন্তু পরে ঘোষণা দিল বাংলাদেশের লোক জনসংখ্যা 11 কোটি। চললো। পরবর্তী সরকার আসলো 90-91 সালে, সে ঘোষণা দিল 16 কোটি। এখন এই পর্যন্ত আমরা ধরি, তাহলে 69 সাল থেকে 90 সাল, 20 বছর, প্রায় 21 বছর, 5 কোটি থেকে 16 কোটি, তো 3 গুণের বেশি হচ্ছে। তাহলে 90 সাল থেকে এখন 2000 সাল থেকে কত কোটি হবে? আকল বুদ্ধি আছে মুসলমানের? কোনো আকল বুদ্ধি নাই। যদি ডবল হয় তাহলে 32 কোটি। এখন এই 69 থেকে 90, 20 বছর, 70-90, 20 বছর, 21 বছর, 21 বছর হলো 3 গুণ। তাহলে এখন আবার 3 গুণ, তাহলে 45 কোটি হওয়ার কথা। এখন তো সংখ্যা আরও বেশি বাড়বে। এর এখন বলে 16 কোটি, নাউজুবিল্লাহ। হিসেবে বাংলাদেশের লোক 30 কোটিরও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা গণ্ড মূর্খ, হিসাব নিকাশ জানেন না। আর মানুষও মূর্খ, তার হিসাব নিকাশ জানে, তারা যেটা বলে সেটাই তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। এখানে 30 কোটিরও বেশি লোক, তার মধ্যে মুসলমান কিন্তু 98%। এইটাও মানুষ জানে না। কত কীভাবে? আমাদের ইহুদি কয়টা আছে? এটা একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম। ইহুদি এরা বলেছিল 72 থেকে 172 জন, বড় জোর 200 ইহুদি আছে এখানে। আচ্ছা, আর খ্রিস্টান আর উপজাতি, খ্রিস্টান আর উপজাতি যারা আছে এদের মিলে বলা হয় এর হচ্ছে সব মিলে 0.3%, আর বাকি হচ্ছে ওই মুশরিক, সব মিলিয়ে 2%। কিন্তু তাদের বক্তব্য। আবার কেউ বলেছে খ্রিস্টান মধ্যে মিলে 0.7। আমরা কিন্তু 5-7 বছর আগে, 7-8 বছর আগে হবে, আমরা জরিপ করছি সারা বাংলাদেশে। আমরা জরিপ করে কিন্তু 2% কাফের পাইনি আমরা। কারণ 2% কাফের যদি হচ্ছে বাংলাদেশে, তাহলে 30 কোটি হলে 2%-এ 1% হলো 30 লাখ, 2% 60 লাখ হইতে হবে। আর 60 লাখ হচ্ছে প্রতি জেলায় 1 লক্ষ কাফের থাকতে হবে কমপক্ষে। কিন্তু সব জায়গায় সেটা নেই। কোনো কোনো জেলায় আমরা দেখেছি কাফের মুশরিক নেই বললেই চলে, কোনো জায়গায় একটু বেশি আছে। তাহলে 2% ধরে নেই, 2% কাফের মুশরিকের জন্য মুসলমানরা 98% মুসলমান, 30 কোটির বেশি মুসলমান, এরা কেন তাদের আবাদবন্দি তারা বাধাগ্রস্ত হবে? কেন তারা ফিকির করে না? কেন তারা প্রতিরোধ করে না, প্রতিবাদ করে না? কিন্তু ফিকির করতে হবে। মুসলমান আসলে সার্বিকভাবে কথিত মুসলমানটা গণ্ড মূর্খ, নাউজুবিল্লাহ। এরা তাদের অস্তিত্ব তারা জানে না। যেমন বলা হয় হাতি, তার অস্তিত্ব সে বুঝতে পারে না, তার কানটা অনেক বড়। বুঝতে পারতো যদি, তাহলে সে সব তছতছ করে দিত। এখন মুসলমানদের অবস্থা সেরকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের যে অস্তিত্ব, সম্মান, ফাজাইল তারা নিজেরাই উপলব্ধি করতে পারে না, নাউজুবিল্লাহ। যে একটা হিন্দুর পূজা করা হয়, পুলিশে পাহারা দেওয়া হয়, তাহলে মুসলমানদের এই আবাদবন্দিকে, কোরবানিতে কেন পুলিশ পাহারা দিবে না? কেন মুসলমানরা ছবি তুলবে? হারাম। কেন মুসলমানরা বেপর্দা হবে? এটা হারাম। কেন মুসলমানরা গান বাজবে? এটা হারাম। কেন মুসলমানরা সুদ খাবে? এটা হারাম। কেন মুসলমান ব্রিটিশ আইন অনুযায়ী চলবে? এটাও হারাম। কেন মুসলমানদের সিলেবাসে কুফরি থাকবে? কেন দিন ইসলাম সেটা নেই? এটা হারাম। তো কেন প্রতিবাদ করে না? এই প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ করা উচিত শক্তভাবে।
আর সেই মুশরিকের দেশে মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে শহীদ করা হয়, নাউজুবিল্লাহ। আর এখানে এই মুশরিকগুলি বহাল তবিতে অবস্থান করতেছে, নাউজুবিল্লাহ। তো বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে। এখন মুসলমানদেরকে কাফেরদের মুসলমানদের শত্রুটা বুঝতে হবে। যিনি খলিক, যিনি মালিক, রহমান বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদার, তোমার আল্লাহ পাক ওনার শত্রু, তোমার যারা শত্রু, এদের তোমরা বন্ধুত্ব গ্রহণ করো না, নাউজুবিল্লাহ। এই বিষয়টা ফিকির করতে হবে। এর ফিকির না করলে এই জনসংখ্যা আদমশুমারি বুঝতে হবে, কিন্তু অনেক ফিকিরের বিষয়। এখন মুসলমানরা এগুলো ফিকির করে না, এটা কাফের গোলামি করে নিজের জিন্দিগিটা তার বরবাদ করে দেয়, নাউজুবিল্লাহ। কোরবানি একটা ওয়াজিব ইবাদত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সামর্থ্য কোরবানি করতে হবে, এখন ওই কতগুলি কাফের ফাসেক বুঝার বলে থাকে কোরবানি না করে পয়সাটা যারা অভাবগ্রস্ত তাদেরকে দিয়ে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। এর শরীর অনুযায়ী এই লোকটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কারণ সে শরীয়ত ওনার বিধানকে সে পরিবর্তন করতে চায়, নাউজুবিল্লাহ। কেন এখন শরীয়ত ওনার বিধান পরিবর্তন ওদের কারণে যদি কেউ পরিবর্তন করতে চায় সে কাঠটা কাফির হবে, সে কাদিন হবে, মোরতাদ হবে, তার শাস্তি শরীয়ত মোতাবেক মৃত্যুদণ্ড। 3 দিন সময় দেওয়া তবা করে, তবা যদি করে ভালো, অনেক তার শাস্তি মৃত্যুদণ্ড। এর দিব্যি বলে যাচ্ছে কোরবানি না করে পয়সাগুলি গরিবদের দিয়ে দাও, নাউজুবিল্লাহ। তাহলে তোরা যখন হারাম কাজ করস, গান বাজনা ব্যাপার ছবির কাজ করস, পূজা করস, সেগুলি ওই পয়সাটা দিতে পারস তো সে দিয়ে দে, পূজার পয়সাটা দিয়ে দে। তার গান বাজনা করে সে পয়সা দিয়ে, তখন তো সেটা বলে না, তখন আর ওই শয়তানের কাজে বেশি পয়সা দেয়, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে। এগুলি মুসলমানদের সচেতন হইতে হবে, নিজের অধিকার রক্ষার জন্য সার্বিক কোশিশ করতে হবে, তখন তার জন্য ওনাদের কোনো কামিয়াবি নেই।